আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিককুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনারা সবরে শুভেচ্ছা স্বাগত জানাই। আর আমি লগে আছি আব্দুল কুদ্দুস শাহিন। আমরা আছি মানিককুনা হাওরতলা মহিসুন্না জামিয়া মহিসুন্না মানিককুনা হাওরতলা মাদ্রাসার সামনে। তারার বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী খাইল। আপনারা জানেন কুশিয়ারা অঞ্চলের সবচাইতে পুরানা প্রতিষ্ঠান, সবচেয়ে পুরানা মাদ্রাসা হইল মানিককুনা মহিসুন্না হাওরতলা মাদ্রাসা। আগামীকাল তারার ওয়াজ, আমরা তারার প্রস্তুতি দেখি। আর সুন্দর একটা প্যান্ডেল বান্ধা হয়েছে আলামিন ডেকোরেটার্সের পক্ষ থেকে। আমরা আজ একলগে দুইটা প্রোগ্রাম মারি। আর আপনারা জানেন যে মানিককুনা পশ্চিম মানিককুনা বন্দরপাড়ার ওয়াজ চলের ইনো অলরেডি চলের ইবাদি আমরা প্যান্ডেল বান্ধাওয়ার প্রচুর মাইক আছে। আমরার একলগে 100টা চুঙ্গা দেওয়ার ক্ষমতা আছে। আমরা সরাসরি মখতমিম সাহেবরে জিকাইলিমু যে প্রস্তুতি কেমন আর প্যান্ডেলটা কেমন বড় কেমন সুন্দর হয়েছে। আর আগামী খাইল কয়টা তনে কয়টা পর্যন্ত বা খেরা অতিথি সকল আইরা আমরা সরাসরি মখতমিম সাহেবের কাছে যাইমু কি হুজুরে যদি দয়া করে কইন দাওয়াত দেন যদি যে কোনবেলা আইতাম আমরা আর খে আইবা অতিথি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জামিয়া মহিসুন্না মানিককুনা হাওরতলা কুশিয়ারা অঞ্চলের সবচেয়ে প্রাচীন দিনী বিদ্যাপীঠ। অত্র এলাকার মুরব্বী হলে আজ থেকে প্রায় 59 বছর আগে এই প্রতিষ্ঠান সবর প্রচেষ্টায় প্রতিষ্ঠা করছেন। আগামীকালকে এই প্রাচীন দিনী বিদ্যাপীঠের 59তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইনশাল্লাহ আগামীকাল সকাল 10টার থেকে শুরু হইব এবং পরদিন সকাল পর্যন্ত মাহফিল চলব। আখেরি মোনাজাতের মাধ্যমে আমরা 59তম বার্ষিক মাহফিলের সমাপ্তি হইব। আপনারা ইতিপূর্বে দেখছেন আমরা পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, তারপরে আরও প্রচারপত্র, ফেস্টুন, ব্যানার এগুলা সাফাইয়া বিভিন্ন জায়গাত, বিভিন্ন বাজারও, বিভিন্ন অলিগলি এবং স্পটে লাগানো হয়েছে। প্রচুর পরিমাণে দাওয়াত করা হয়েছে এবং অনলাইন অফলাইনে বিভিন্নভাবে আমরা মানুষের কাছে আমরা দাওয়াতিটা পৌঁছাইতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমরা বহুল প্রতীক্ষিত মাদ্রাসার এই বার্ষিক সম্মেলন। এখানে প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু চমকফল থাকে, পরিবর্তন করি আমরা অতিথি সকলরে এখানে আমন্ত্রণ জানাই। আগামীকালকে আমরা মাহফিল বিশেষ আকর্ষণ হিসাবে যার উপস্থিতি ঘটব তাই নইলা ভারতীয় উপমহাদেশের, যদি আমি আরও পরিষ্কার করি আপনারা কই তাইলে সৈয়দ আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর সুযোগ্য সাহেবজাদা, সব ছোটো সাহেবজাদা আল্লামা সৈয়দ আরশাদ মদনী দামাত বরকাতুহুম, তাই আগামীকালকে আমরা এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা। ইনশাল্লাহ আমরা আশা করলাম মাগরিব পর্যন্ত হুজুর আমরার কাছে আইয়া পৌঁছিবা। হয়তো মাগরিবর পরেও হজরতর বয়ান হয়ে যেতে পারে, নতুবা আমরা চেষ্টা করবো আর কি যে এশার পরে হজরতের বয়ান দেওয়ার। তো হজরতর প্রতি বিশেষ একটা টান আমরা সবর থাকার কথা যে আমরা যে নবীর উম্মত, আমরা নবীরে দেখছি না, 1400 বছর আগে আমরা নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও নবীর বংশর মানুষ হয়েছেন সৈয়দ আরশাদ মদনী দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা আমরা নবীর বংশরে সংরক্ষণ করিয়া রাখছেন এবং ও বংশটাকেও হাদিসও আছে যে ইমাম মাহদিরও আগমন ঘটব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যারা শরীরের শিরায় শিরায় আছে সেই বংশর চেরাগ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করি আর যথাসময় আমরা মাহফিলে উপস্থিত হইতা। আরও এখানে নতুন চমক আছেন আমরা এই এলাকাত তানোর আওয়া হইছে না আমি যতটুকু জানি। হযরত মাওলানা আশিক এলাহি নোয়াখালী কম বয়সী বক্তা, অনেক সুন্দর বয়ান এবং আলিমও খুব বালা। আর আরও যন্ত সুপরিচিত মাওলানা মুফতি বশির আহমদ, আমরা এই এলাকার সব মানুষের চিনুন, বিভিন্ন মাহফিলও তাই আইসেন এবং তার আলোচনাও খুবই সুন্দর। ইনশাল্লাহ তাইনও আইবা। আরও আমরা সিলেটর বরেণ্য উলামায়ে কেরাম হল আছেন, ইনশাল্লাহ সব যথাসময়ে উপস্থিত হইবা। আমরা আপনার আর মেহমানদারের লেগেও তৈয়ার আছি। মাদ্রাসার সুবিশাল পিন্ডালও তৈরি হয়েছে, শিরনির ব্যবস্থাও আছে, মেহমানদারের ব্যবস্থাও আছে, গাড়ি পার্কিং করার আলাদা ব্যবস্থা আছে। এক কথায় প্রোগ্রামের সফলতার লাগে যত কিছু দরকার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে সব কিছু সম্পন্ন করছি। আরও বাকি যেটুকু রয়েছে ইনশাল্লাহ এগুলা বাকি সময়ের ভিতরে সব সম্পন্ন হইব।
সকলের কাছে আমরা দোয়া চাই যে আমরা মাহফিলটা যাতে কামিয়াব হয়, সফল হয়। এর লগে আপনারা দোয়া কর্তা এবং বিশেষ করে যারা দেশ এবং প্রবাস থেকে পুরুষ মহিলা যারা যেভাবে সহযোগিতা করছেন, আমরা প্রত্যেকের সহযোগিতারে আলহামদুলিল্লাহ ধন্যবাদের সাথে গ্রহণ করছি এবং দোয়া করি আল্লাহ তাআলা তার দান দক্ষিণ এটারে কবুল কর্তা। এবং মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যারা কবরবাসী হয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা সবর কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাউকা। যারা মাদ্রাসার খেদমত করিয়া বিদায় হয়েছেন, জান্নাতের সুউচ্চ মুকাম আল্লাহ তাআলা দান করুকা। সর্বশেষ এমকে টিভির ব্যবস্থাপনায় যারা আছেন তাদের মুবারকবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, ধন্যবাদ হুজুরে। সব বালা থাকবা, এমকে টিভির লগে থাকবা। ইনো আইয়া যার কথা আমার খুব বেশি মনে পড়ে, আমরা হজরত মৌলানা রিয়াজউদ্দিন সাহেব, আমার দাদা। আমরা দাদার কথা খুব বেশি মনে পড়ে। আল্লাহ তানরে জান্নাতর সর্বোচ্চ মুকাম দান করক্কা। সব বালা থাকবা, এমকে টিভির লগে থাকবা। প্যান্ডেলটা একটু দেখাই লক্ষ্য চাই। আলামিন ডেকোরেটার্সর আমরা আজকে দুইটা প্রোগ্রাম চলের একলগে। ও হইল একটা প্রোগ্রাম, আর মানিককুনা পশ্চিম বন্দরপাড়া জামে মসজিদ চলের আরও একটা প্রোগ্রাম। সব বেলা থাকবা। আপনারা খেউরুর সুন্দর সুন্দর টেইজর যদি দরকার হয়, বেশি বেশি মাইকর দরকার হয়, তে আলামিন মাইকের লগে যোগাযোগ করবা। আপনার মোবাইল নম্বর দেওয়া হইব। সব বেলা থাকবা, এমকে টিভির লগে থাকবা। লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। ধন্যবাদ সবরে।